রঘুরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী যশোদানন্দী। ओम वृंदाय तुलसी देवी प्रिय केशव शुचा कृष्ण भक्ति पदे देवी सत्यवती नमो नमः नीलाचले निवासे विद्ये परमात्मने बलभद्र सुभद्रवां जगन्नाथाय ते नमः श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চাই গোসাই গৌরী চরণ বন্দন যাহা হইতে বিপুনাথ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। जय जनिताय गौर জয় রাধে, জয় শ্রী রাধে। সুধী গৌর ভক্তবৃন্দ, গৌর মাতৃমণ্ডলী, আজকের আমরা এখানে ভক্তপ্রবর মিঠু বাবুর বাসায় সবাই সমবেত হয়েছে, উপস্থিত হয়েছি। উদ্দেশ্যটা কি? একমাত্র সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, হরিকথা, গুরুকথা, কৃষ্ণকথা আস্বাদন করার জন্য মিঠু বাবু অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। যেখানে হরির নাম সংকীর্তন হয়, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভগবানের তত্ত্ব সম্পর্কে আলোচনা হয়, এখানে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ভগবান রাধিকা সহ এখানে উপস্থিত হন, বিরাজ শাস্ত্রীয় বলে। আমার ঠান্ডায় কণ্ঠটা একটু হয়ে গেছে। আসলে এখানে বেশা শুনে বসার যোগ্যতা আমার নেই। আমার পরমারাধ্য গুরু মহারাজ বৃন্দাবন তথাশ্রী রাধাকুণ্ডে শ্রীমৎ ব্রজহরিদাস বাবাজি মহারাজের রাতুল চরণে নিবেদন করব, আপনাদের বৈষ্ণবের চরণধুলির কৃপাপূর্বক এখানে ব্যাসাসন বসে হরিকথা, কৃষ্ণকথা এবং গুরুকথা সম্পর্কে বসার সৌভাগ্য আমি পেয়েছি। শাস্ত্রে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধু সঙ্গ কি হয় সর্বসিদ্ধি। মোবাইলটা কার সাইলেন্ট রাখলে আমরা একটু নিরাপত্তা পাশ শুনে শ্রবণ করবো, যতটুকু বেশি সময় করবো না। যাই হোক, আমরা জানি সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আমাদের শ্রীমন মহাপ্রভু কলির পাবন অবতার। সেই মহাপ্রভু গৌর সুন্দর তিনি ভগবান হয়ে ভক্তের বিলাস বিনোদনের জন্য গৌর হরি তিনি ভক্ত রূপে তিনি রাধা কৃষ্ণের
দুই বস্তু, দুই পরমাত্মাকে একাত্মায় মিলিত হয়ে আমাদের ভক্তকে কৃপা করার জন্য তিনি শ্রীমন মহাপ্রভু হয়ে গৌরসুন্দর হয়ে কলিহত জীবের দুর্দশা লাঘবের জন্য তিনি চলে আসেন, তিনি অবতীর্ণ হয়েছে। কারণ গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতাতে তো ভগবান সুস্পষ্টভাবে বলেছেন, কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি নির্ভবতি ভারত তদ্বুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহ। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃজন করি, মানে সৃষ্টি করি। কেন? যখনই ধর্মের গ্লানি হয়, ধর্মের গ্লানি মানে কি? অর্থাৎ ধর্ম বিনষ্টের পথে, অধর্মের পথে মানুষ অবতারিত হচ্ছে। ধর্মকে ভুলে গিয়ে মানুষ ব্যভিচারে, পাপে, অন্যায়ে আজকে নিমজ্জিত হচ্ছে। দেখুন, এই গীতার কথাটার সাথে আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটের কতটুকু আজকে সামঞ্জস্যপূর্ণ। আজকে সারা বিশ্বের দিকে তাকান, সারা জগতের দিকে তাকান, মানুষ আমরা ধর্মের পথে আমরা নেই। আমরা গৃহে, রাষ্ট্রে, সংসারে আমরা যুদ্ধ লেগেছি। বাবাকে সম্মান করছি না, মাকে সম্মান করছি না, ছোটদেরকে স্নেহ করছি না, ধর্মের কথা শুনছি না, আমরা অধর্মের পথে চলে গেছি। কিন্তু তাতে কোনো অনুশোচনা করা দরকার নেই, কারণ ভগবান গর্ভরী আমাদের জন্য এতই কৃপালু, তিনি আবার অবতীর্ণ যে কোনো অবতারী রূপে তিনি আসতে পারেন। তিনি প্রমাণ করে গিয়েছেন। এরপরে শ্লোকে কি আছে? বিনাশায় চ দুষ্কৃতা, যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থানায় সম্ভবামি যুগে যুগে। দেখছেন কেন? পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ আপনাদের মতো সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতা মানে দুষ্টদেরকে দমন করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের দমন করার জন্য, পরিশেষে ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন। হরি বল। তাহলে ভগবান দেখুন কত কৃপালু। ভগবান ভক্তের জন্য, তিনি জগতের কল্যাণের জন্য তিনি সর্বদা আমাদেরকে নিয়ে তিনি ভাবেন। এত কিছু ভাবার পরও আমরা ভুলে যাই, আমরা জগদীশ্বরকে ভুলে যাই। হ্যাঁ, আমাদের পুরুষোত্তম ভগবান অনাদি রাধে গোবিন্দ। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবানই একমাত্র ঈশ্বর, কৃষ্ণই একমাত্র ঈশ্বর, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তো ব্রহ্মা যেতে বলেছেন ভগবানের সংজ্ঞা কি, ভগবান সম্পর্কে আমরা কি জানব? ভগবান সম্পর্কে অনেক জ্ঞানী গুণী মণি ঋষিগণ যুগ যুগ যুগান্তর থেকে অনেক তিনি ধ্যান তপস্যা করো ওনার সান্নিধ্য লাভের জন্য, ওনার সংজ্ঞা প্রদর্শনের জন্য তারা নিকটে পৌঁছতে তারা সক্ষম হননি। যে আমার হরি শ্রীমন মহাপ্রভু কলিহত জীবের জন্য, আমাদেরকে সহজ করার জন্য তিনি রাধা কৃষ্ণের এক তত্ত্ব নিয়ে তিনি আসছেন আমাদের ভক্ত বিলাসের জন্য, ভগবান হয়ে আমাদের শ্রীমন মহাপ্রভু। তো বিশেষ করে আজকের যে আমরা যে তিথিতে যে দিনে এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি এটা নিয়ম সেবার মাস, অত শেষ প্রান্তে, তাই না? এই মাসের হয়তো আর বেশি দিন নেই। মঙ্গলবারে একাদশী আমাদের ব্রজ বৃন্দাবনের শুদ্ধ বৈষ্ণব তালিকা অনুযায়ী ওই একাদশীতেই সমাপ্ত হয়ে যাবে নিয়ম সেবার মাস। শাস্ত্রে বলা আছে কার্তিক মাস, কার্তিক ব্রত বিষ্ণু, ভগবান বিষ্ণু সবচেয়ে প্রিয় মাস। এই মাস আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ বলার কোনো অবকাশ থাকে না, তাই না? তো এই মাসের মূল উদ্দেশ্যটা কি? আমরা কার্তিক ব্রত পালন করব। কার্তিক ব্রত পালন করার যে নিয়ম কানুনগুলা, কেন, কোন উদ্দেশ্যে আমরা আজকে মেঠু বাবুর বাসায় আজকে বৈষ্ণব সেবা দিচ্ছি, একটা উদ্দেশ্য তো থাকে।
উদ্দেশ্য ব্যতীত কোনো কিছু সব কাজের সফলতা আসে না। একটাকে ভেজ ধরতে হয়, একটাকে প্ল্যান নিয়ে তৈরি করতে হয়, সেই কাজে সফলতা হবেই। যেমন আজকের বৈষ্ণব সেবা ভক্ত সংঘ বিঠুবাবু যে সংকল্প করেছেন, এটার উদ্দেশ্য হলো ভগবত ধাম প্রাপ্তির জন্য। কারণ বৈষ্ণব যদি তুষ্ট হন, ভগবান তুষ্ট হন। বৈষ্ণবকে ভগবান সবার উপরে মর্যাদা দিয়েছেন। আপনাদের মতো বৈষ্ণবদের ভগবান অনেক উপরে রেখেছেন। বৈষ্ণবের গুণ, বৈষ্ণবের মহিমা, তাদের কীর্তন, তাদের প্রশংসা, ভগবান হয়ে তিনি আমাদের জন্য তিনি বিলিয়ে দিয়ে গেছেন। এখানে বৈষ্ণবের গুণের সার্থকতা। তাহলে বৈষ্ণবটা কি? কণ্ঠে তুলসীর মালা, হ্যাঁ, তারপর ললাটে তিলক। আমাদের বৈষ্ণবীয় ধর্মীয় অনুশাসন যেগুলো আছে এগুলো পালন করলে কি বৈষ্ণব পথে হওয়া যায়? একটা শাস্ত্রে বলে একজন বৈষ্ণবের 26টি গুণ থাকে। 26টি গুণ থাকবে একজন বৈষ্ণবের। 26টি গুণের ভিতরে প্রধান প্রধান গুণগুলো কি কি? প্রথমত তাকে সদাচার পরায়ণ হতে হবে। আমার গুরু মহারাজ যে বৃন্দাবন বাসী ব্রজধামে ভজন করছে, সদাচারী বৈষ্ণব, শুদ্ধ সদগুরু। হ্যাঁ, তাকে আচরণগুলি সঠিকভাবে করতে হবে। শ্রীমন মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলেছেন, প্রমাণ করে গেছেন, নিজের আচরী ধর্ম জীবের শিখাও, পরকে শিখাও। তো মহাপ্রভু ভগবান হয়ে ভক্তের জন্য, জগতের জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান মহাপ্রভু নিজেই তিনি আচরণ করে গেছেন। তিনি ভগবান হয়ে তিনি গুরুর আশ্রয় গ্রহণ করেছিলেন। ভগবান হয়ে তিনি বৈষ্ণব বন্দনা করে গেছেন। ভগবান হয়ে তিনি হরির নাম সংকীর্তন দাঁড়ে দাঁড়ে করে তিনি জীবের ঘরে ঘরে ভিক্ষা করেছিলেন তার পার্শ্বদের নিয়ে। হরিদাস নিতাই আমরা সবাই জানি। উদ্ধার করার জন্য উদ্দেশ্যটা কি? তিনি ভগবান হয়ে তিনি আমাদের জন্য কত করুণার সাগর, করুণা নিয়ে তিনি আসলেন। আমরা আজকে ভুলে গিয়েছি। আমরা ওনার পথে না গিয়ে আমরা সেই সংসারে দাবানলে ঘুরছি। বাড়ি গাড়ি নর নারী, সংসার ধর্ম নিয়ে আমরা নিমজ্জিত কাচ্ছি। কিন্তু চৈতন্য ভাগবতে বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা তো জীব, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মূল একটাই, আমাদের প্রধান ধর্ম। আমরা কার নিত্য দাস? কৃষ্ণের, ভগবানের। ভগবানের আমরা দাস। আর ভগবান আমাদের কি? প্রভু। প্রভু এবং দাস, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? প্রভু মানে তিনি নিয়ন্ত্রণ কর্তা, তিনি সকলের ঊর্ধ্বে, তিনি সারা জগৎ সমাজ সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। আর ওনার আন্ডারে, ওনার নিয়ন্ত্রণে আমরা দাস। তো দাস হিসাবে কি কর্তব্য আমাদের রয়েছে? দাসের কাজ হলো প্রভুর নিত্য সেবা করা, প্রভুকে বিনোদন দেওয়ার জন্য, প্রভুকে সন্তুষ্ট বিধানের জন্য, প্রভুর নৈকট্য লাভের জন্য আমরা ভগবানের সেবা পূজা করি। তাহলে আমরা এই সংসারে ধাবানলে এসে আমরা কি ভগবানকে সেই নিত্য সেবা ভজন, আমরা ভগবানের প্রতি যে অনুরাগ, ভগবানের প্রতি যে আমাদের কর্তব্য দায়িত্ব, আমরা মনুষ্য জীবন পাইয়া আমরা ওনাকে ভুলে গেছি। আমরা আজকে ভগবানকে ভুলে গিয়ে আমরা স্বামী স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে আমাদের জীবনযাপন অতিবাহিত করছি সুখ পাওয়ার জন্য। আসলে প্রকৃত কি সুখ আমাদের আসছে বলেন? দেখুন, বলতে পারবেন কে প্রত্যেকে কে আমরা সুখী আছে? প্রকৃত সুখটা কোথায়? একমাত্র ওনাদের মতন আমার যে এখানে পাশে বসে আছে শিক্ষাগুরু, যে আমাদের দীক্ষা, আমাদের যে পরমাত্ম আরাধ্য গুরু মহারাজের ছোট বোন ভগ্নী, ওনার আতুল চরণে আমি নিবেদনপূর্বক আমার শিক্ষাগুরু, আমার দাদা গুরু ভ্রাতা, সিনিয়র ভ্রাতা, ওনার চরণ নিবেদন করে এখানে হরিকথা, কৃষ্ণ কথা আস্বাদন করার নিমিত্ত মাত্র। আমার ভজন নেই, জ্ঞান নেই, শক্তি নেই, কিছুই আমার নেই। আমি শুধু অন্ধকারে হাবুডুবু কাচ্ছি। হরিব।
শুধুমাত্র আপনাদের বৈষ্ণব কৃপা, বৈষ্ণব সঙ্গ পাওয়ার জন্য, মিঠু বাবুর প্রেমের ভালোবাসার টানে আজকে এখানে আমরা সবাই সুদূর আসাম থেকে, মানে মুরাদনগর থেকে, আমি কুমিল্লাতে আমি আছি, এসে আমরা ছুটে আসলাম। তো ভগবান এই যে আমাদের এখানে আমাদের গুরু মহারাজজি এখানে একটা উনি নিজেই রচনা করেছেন, বৃহৎ শ্রী শ্রী সাধক কণ্ঠহার, এটা পূর্ব নাম শ্রী শ্রী বৈষ্ণব গীতিকা, শ্রীধাম রাধাকুণ্ড নিবাসী শ্রীমৎ ভজহরিদাস বাবাজি মহারাজ কর্তৃক সম্পাদিত এই গ্রন্থটা। এখানে অনেকগুলো আমাদের ধর্মীয় নিয়ম যে ভজন সাধন সবকিছু এর ভিতরে কিভাবে করা যায়, ভজন সাধন থেকে শুরু করে আমাদের ভক্তি অনুশীলন থেকে শুরু করে প্রতিটি স্তরে স্তরে সব কিছু এখানে সুন্দরভাবে শ্রেণী বিন্যাসিত করে এখানে সাজানো আছে। এখান থেকে আমি শ্রী 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 হাটপত্র প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন চাহাতে প্রচার, কলিগুরু পাবাচ্ছন্ন অন্ধকারময় পূর্ণ শশধর বেল চৈতন্য তাহায়, শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ ধরে গেল তিমির বিনাশ, বকত চকুর তায় মধুপান কইল, রমিয়া মথিয়া তাহা বিস্তার করিল, পূর্ণকুন্ত নিত্যানন্দ অবধূত রায়, ইচ্ছা বরি পান কইলে অদ্বৈত তাহায়, চাকিয়া চাকিয়া খায় আরো যত জনে, প্রেমদাতা নিতাই চাঁদ পতিত পাবনে, প্রেমের সমুদ্র বেল চৈতন্য গোসাই, নদী নালা সব আসি হইল একথাই। দেখুন আমরা এই যুগে, আমরা তো সনাতন ধর্মের যুগ কয়টা আমাদের? চারটি যুগ, তাই না? তো চারটি যুগের মধ্যে কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা তাহলে কোন যুগে বসবাস করছি? আমরা সবাই কলিযুগে বসবাস করছি। তাহলে কলিযুগের আমাদের মূল ধর্মটা কি? কলিযুগের বৈশিষ্ট্যটা কি বলতে পারবেন? আমাদের কলিযুগে আমরা যে কি কি করছি, দেখুন এটা বৈশিষ্ট্যটা কি? এই যুগের বৈশিষ্ট্য হলো কি? পাপে নিমজ্জিত হওয়া, গুরুর বাক্য না মানা, সাধুসঙ্গ না করা, ভগবানের প্রসাদ নিবেদন করে সে প্রসাদ আহার না করা, শুধু শুধু ঝগড়া জাটি করা, সংসারে সংসারে দ্বন্দ্ব সৃষ্টি করা, পরিবারে পরিবারে জাতি ভেদ সৃষ্টি করা, এটা হয়ে গেছে আজকাল কলিযুগের মূল ধর্ম। আর সেই কলিযুগের এত কিছু হওয়ার পরে অল্প আয়ু, অল্প বিদ্যা, অল্প জ্ঞান আমাদের প্রতিটি, তাই না? এর মাঝেও আমার শ্রী মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়ে তিনি হরিণ নামের প্লাবন সৃষ্টি করে গেছেন। দেখুন আমরা জানি এই যে সত্যযুগের মুনি ঋষিরা যত যাগ যজ্ঞ তপস্যা করে সত্য, ত্রেতা, দাপর তিন যুগের মধ্যে ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট, কত সংগ্রাম, কত লড়াই তারা করেছেন। অনেক সময় অনেক, কারণ তারা বেশি বয়স তারা পেতেন, আয়ু তাদের বেশি ছিল। 1000 বছর ছিল এক সত্যযুগের একজন আয়ু, আপনারা সবাই জানেন। তো আস্তে কমতে কমতে বর্তমানে কলিযুগের আয়ু কত দাঁড়িয়েছে? 120, 100। আর বর্তমানে তা আছে, ঠিক আছে বটে, 100 তো আমরা যাই না। 40, 50 হলেই তো একদম শেষ। 50, 60 তো দেখেন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। তারপরেও ভগবান বড় সুন্দর, এই অল্প আয়ুর জন্য তিনি আমাদের কি দিয়ে গেছেন? একমাত্র মহামন্ত্র হরির নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে শ্রীমন মহাপ্রভু তার জগৎ গুরু, যার আবির্ভাব না হলে আমরা সে নাম মহিমা আজকে স্বরূপ আমরা বুঝতে পারতাম না। বড় সুন্দর নিতাই চাঁদ, জগৎ গুরু নিতাই চাঁদকে দিয়ে, প্রেম দিয়ে তিনি আমাদের এই যুগে কলিযুগে মহাপ্লাবন সৃষ্টি করেছেন সে হরির নাম দিয়ে। যে হরির নামের দেখেন কত শক্তি, পরিপূর্ণ হয়ে বয়ে প্রেমামৃত ধারা, হরিদাস পাতিল তাহে নাম নৌকা পারা, সংকীর্তনের দেউ তাহে তরঙ্গ ভারিল,
বকত মকর তাহে ডুবিয়া রহিল, তৃণরূপী ভাসে যত পাশুন্ডীর ঘর, ফাপরে পড়িয়া তারা ভাবে মনে মনে, হরিণ নামে নৌকা করি নিতাইও সাজিল, ধার দড়ি হরিদাস বাহিয়া চলিল। দেখুন তত্ত্ব কথা, হরিণ নামে নৌকা করি নিতাই সাজিল। এই যে আমাদের যে হরিণ নামের রূপে যেটা নৌকা, এই নৌকার মধ্যে নিতাই কি সাজিল? নৌকা করি, নৌকাটা কিন্তু নিতাই। আর এই ধার ধরি, নৌকার যে ধারটা ধরে, যার ধার তো বুঝেন, ধার বুঝেন না, যে নৌকা ভাইতে যে বৈঠা লাগে বা চৈটা যেগুলো লাগে, এই ধার ধরি হরিদাস বাহিয়া চলে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদ নৌকায় অবতরণ করছে, আর ধারটা টানছে কে? হরিদাস। হরিদাসের নাম তো শুনছেন সবাই, যে হরিদাস প্রতিদিন 3 লক্ষ হরির নাম জপ করতেন। তিনি 3 লক্ষ হরির নাম জপ ছাড়া তিনি কখনো জলবর্ষ করতো না, মহাপ্রভুর ভোগও তিনি প্রসাদনে আস্বাদন করেন। সেই হরিদাস, সেই হরিদাস সম্পর্কে বলতে গেলে অনেক ব্যাপক, আমি সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরছি। ভক্ত হরিদাস প্রতিজ্ঞা করেছিলেন ভগবান গৌরসুন্দর কাছে, প্রভু তুমি কিন্তু আমাকে, তোমার আগে আমাকে এই জগৎ সংসার মায়া মোহ থেকে তুমি নিয়ে যেও, কিন্তু আমার আগে তুমি চলে যেও না, কারণ তুমি তো আমার জগৎ পিতা, তুমি জগতের ঈশ্বর, তুমি জগৎপতি। আমার তো কেউ নেই, হরিদাসের কিন্তু কেউ ছিলেন না, একমাত্র ভগবান হরিদাসের এক সম্বল ছিলেন। তো মহাপ্রভু বলছেন ঠিক আছে তাই হবে। হরিদাসে দেহ ত্যাগের পরে প্রকট লীলা থেকে অপ্রকট লীলায় যখন যান হরিদাস, তারপরেই মহাপ্রভু এ প্রকট থেকে অপ্রকটে চলে গিয়েছেন, শাস্ত্রের প্রমাণ। তো হরিদাস শেষের সময়ে তিনি যখন জীবন সায়ান্নে এসে পড়েছিলেন, বৃদ্ধ বয়স, একটা মানুষ যখন বয়স হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তার জ্ঞান চৈতন্য সব কিছু হারিয়ে ফেলে, তাই না মায়েরা? বয়সের সাথে সাথে তার এনার্জিটা থাকে না, শক্তি থাকে না। সর্বোপরি যখন হরিদাস নাম জপ করছেন, এক পর্যায়ে তিনি সম্পূর্ণভাবে নামের মালা 3 লক্ষ জপ, সে জপ তিনি সমাপ্ত করতে পারেননি। একদিন গোবিন্দ দাস যখন মহাপ্রভু প্রসাদ নিয়ে প্রতিবারের মতন হরিদাসের গৃহে, হরিদাসের ভজনালয়ে গিয়ে যখন গেলেন, তখন গিয়ে দেখলেন হরিদাস তিনি শয়নে আছেন, তিনি অকাতরে তিনি বিছানায় লুটে আছেন। গোবিন্দ দাস গিয়ে বললেন, হরিদাস তোমার কি হয়েছে আজ? অন্যবারের মতো তুমি প্রসাদ এগিয়ে নিয়ে যাও, আজকে প্রসাদ নেওয়ার জন্য তুমি এগিয়ে আসছো না, কি সমস্যা হচ্ছে তোমার বলো? হরিদাস বলল, আজকে তো আমি সম্পূর্ণ নাম আজকে জপ করতে পারিনি, আজকে নামের পরিপূর্ণ আমার হতে পারিনি, আজকে আমি ঝড় জগতের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি, আজকে নাম আমি পরিপূর্ণ করতে পারিনি, আমি সে প্রসাদ আস্বাদন করবো না, আনার অধিকার আমার নাই। গোবিন্দ দাস বললেন, সাথে সাথে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু তোমার প্রিয় ভক্ত হরিদাস আজ প্রসাদ নিচ্ছেন না, কারণটা কি? গোবিন্দ দাস সে নাম সম্পূর্ণ করতে পারেনি। তুমি যে নাম দিচ্ছ, তোমার নামের যে সংকল্প, সে নাম তার হৃদয়ে, নাম তার জীবন, নাম তার একমাত্র সম্বল, সে নাম ছাড়া তার কোনো তার আহার নিদ্রা শয়নে স্বপনে এক নাম বিনা তার কোনো কিছু ভালো যাচ্ছে না। তাই মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে, হরিদাস তুমি প্রসাদ আজকে পাচ্ছ না, তো প্রসাদ না নিলে তো তুমি আরো তুমি এমনি এভাবেই তো তুমি বয়সে তুমি জড়তায় তোমার সমস্যা হচ্ছে, তুমি নিয়ে নাও। করজোরে হরিদাস শ্রীমান মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি যে নাম বিলাচ্ছ, যে নাম দিচ্ছ, হরির নাম দিচ্ছ, সে হরির নাম কি মহাপ্রসাদ নয়? সে হরির নাম কি প্রসাদ নয়? যে হরির নাম যদি আমি শ্রবণ করতে পারলাম না, হরির নাম আমি জপ করতে পারলাম না, তাহলে আমার তো শেখারই আমি ব্যর্থ,
আমার জীবন তো আজকে কলুষিত হয়ে যাচ্ছে প্রভু। মহাপ্রভু বললেন, হরিদাস, তোমার বয়স হয়েছে, তুমি নাম কীর্তন একটু সংখ্যাই করো, সংখ্যা থেকে একটু নামিয়ে নাও। সংখ্যা মানে কি? তার উদ্দেশ্য তো 3 লক্ষ নাম জপ করো। 3 লক্ষ দিনের মধ্যে হরির নাম জপ না করো তো কিছু পাবেন না। তাহলে তোমার বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে তোমাকে কমাতে হবে, কারণ তুমি নিজে ইচ্ছে করে সেটা করছো না। তখন বললো, না প্রভু, আমি তাও করবো না। তারপরও তুমি যদি কৃপা করো প্রভু, ঠিকই বরাবর শ্রীমন মহাপ্রভু নির্দেশ করবে আজ্ঞা অনুযায়ী হরিদাস ঠাকুর এই মহাপ্রভুর প্রসাদ থেকে যৎকিঞ্চিত পরিমাণ যে জিহ্বায় আস্বাদন স্বাদ গ্রহণ করে মস্তকে ধারণ করেছিলেন। হরিদাস ঠাকুর দেখেন কতটুকু তার প্রেম, কত ভক্তি, কত ভালোবাসা। এটাকেই বলে ভক্তের ভালোবাসা। গোবিন্দের প্রতি যদি ভক্তের অনুরাগ থাকে, শেষ পর্যন্ত সে হরিদাস ঠাকুরকেই কিন্তু ভগবান শ্রীমন মহাপ্রভু কি করেছিলেন? কারণ হরিদাস ঠাকুরের কেউ ছিল না, কোনো পিতা মাতা সন্তানাদের। তিনি যখন দেহত্যাগ করেছিলেন সুরধনী গঙ্গার তীরে শ্রীমন মহাপ্রভু, সে হরিদাস ঠাকুরের সেই জলদেহটাকে মস্তকে ধারণ করে তিনি আমাদের যে ধর্মীয় যে বিধান অনুশাসনগুলো আছেন, একজন বাবা যদি দেহত্যাগ করেন তার সন্তানের কী কর্তব্য দায়িত্ব থাকে সবাই তো জানেন। সে দায়িত্ব কর্তব্যগুলো বাবা হিসাবে, সন্তান হিসেবে একমাত্র ভগবান গৌরহরি মহাপ্রভু তিনি নিয়মকানুন পালন করেছেন। তাহলে ভক্তের জন্য ভগবান কত কৃপালু। এখানে দায়িত্ব বলছেন যে নিতাই এবং হরিদাস, হরিবল। তারপরে আমাদের যে আমরা যে ভক্তি অনুশীলন করব, আমরা ভক্তি অনুশীলন করার জন্য কতগুলা যে নিয়ম, কতগুলা যে গুণে গুণান্বিত হতে হয়, সেইগুলো সম্পর্কে আমি একটু অবতারণা করব। আমাদের নববিদ্যা ভক্তি, নববিদ্যা মানে 9টা বিদ্যা। নব মানে 9টা, তাই না? তা নববিদ্যা ভক্তি কী কী? প্রথম 1 নম্বর শ্রবণ, 2 নম্বর কীর্তন, স্মরণ, পদসেবা, পূজন, বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই 9টা হলো নববিদ্যা ভক্তি। প্রথমটা হলো শ্রবণ, কীর্তন, স্মরণ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। শ্রবণ, আমরা যে শ্রবণে যে আপনারা এখানে বসে বসে কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের ভাগবতে অমৃত রস, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত সম্পর্কে আপনারা আস্বাদন করছেন। শ্রবণ হচ্ছে নববিদ্যার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা। তো কাজে আপনাদের পরম সৌভাগ্য, একজন উপলক্ষ মাত্র কে মিঠুবাবুর উপলক্ষে আপনারা এখানে ভক্ত সেবা বৈষ্ণব সঙ্গে এসে আপনারা শ্রবণ করছেন। কার কথা শ্রবণ করছি? আমরা গুরু গৌরাঙ্গের, আমরা হরি কথা, আমরা ভাগবতের কথা আমরা শ্রবণ করছি। নববিদ্যায় ভক্তিতে শ্রবণ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। যিনি সুখদেব গোস্বামীপাদের মাধ্যমে পরীক্ষিত মহারাজ 7 দিন, আপনারা সবাই জানেন, 7 দিন ভগবত অমল পুরাণ ভাগবতম সম্পর্কে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদের শ্রীমুখ থেকে কত কৃপারু তিনি শুধু ভাগবত আস্বাদনে আস্বাদিত হয়ে তিনি ভগবত ধাম প্রাপ্তি হয়েছিলেন। দুই নম্বর কীর্তন। আমরা কিছুক্ষণ আগে আমরা গৌর হরি সম্পর্কে শ্রীমন মহাপ্রভুর আমরা ভোগরাগ করেছিলাম। এখন কীর্তন হয়েছে না? এই কীর্তন স্মরণ মানে হৃদয়ঙ্গম করা, ভক্তের বিলাস, প্রেম নিবেদন কার কাছে বিলাস প্রদান করবে? একমাত্র গৌর হরি, রাধা মাধব, গিরিধারী, গোপীনাথ, একমাত্র বৈষ্ণবের পরম আরাধ্য, একমাত্র বিষ্ণু ভগবান। বৈষ্ণবের সাথে যার সম্বন্ধ, বৈষ্ণবের সাথে যারা সবসময় যার চলা, বৈষ্ণবকে নিয়ে যিনি সবসময় ভজন কীর্তনে মগ্ন থাকে, বিষ্ণুকে নিয়ে যিনি যার আরাধ্য দেবতাকে নিয়ে যে সবসময় তার চিন্তা ভাবনা চেতনা থাকেন, তিনিই বৈষ্ণব।
তো বৈষ্ণব সঙ্গ করলে ভগবানের ভাগবতীয় আস্বাদন শ্রবণ করলে কি হয়, আমি সর্বশেষ একটা ঘটনা সম্পর্কে সংক্ষিপ্তভাবে সর্বোচ্চ 3-4 মিনিটের শেষ করে দেব। আমরা বলে এখানে শেষ করে দেব। আমরা সবাই জেনে অম্বরীশ মহারাজ, শশাগরা পৃথিবীর রাজা ছিলেন অম্বরীশ মহারাজ। তিনি সংসারে থেকেও গোবিন্দ অর্চন করে নববিদ্যা যাজন করে আমাদের জগৎ সংসারের মহিয়ান হয়ে স্মরণীয় ভরণীয় হয়ে তিনি আছেন। জগৎ সংসারের জন্য আমাদের সনাতনী বৈষ্ণব সমাজের অহংকার এই অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ ছিলেন বিষ্ণুর ভক্ত, ভগবানের ভক্ত। তো বিষ্ণু ভক্ত যারা, ভগবানের ভক্ত যারা, তাদের কিন্তু আবার অনেক পাশের অনেক ভিন্নতা অবলম্বী থাকেন, পছন্দ করেন না, তারা কষ্ট পান। বৈষ্ণবদের গুণ হলো কি? সেরা কাঁথা নেড়া মাথা। সেরা কাঁথা মানে কি? এই কোনো রকমের একটা সিরাটেরা কাঁথা, জামা প্যান্ট বা কোনো রকমের খালি গেই। এটা সরগোস্বামী থেকে দেখেন, অবলোকন করলে সরগোস্বামী যারা ছিলেন কিছু নেই দেখে। হ্যাঁ, তাদের এত ধন সম্পদ অনেক কিছু থাকার পর এগুলোকে পরিহার করে তারা প্রেমাঙ্গনে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে সদগুরু কৃপা নিয়ে তারা রাধা মাধবের ভজনের জন্য তারা রাস্তায় এসে তারা গড়াগড়ি গাচ্ছেন। হ্যাঁ, তাহলে এই বৈষ্ণবদের কিন্তু চাওয়া পাওয়ার কিছু নেই। আপনাদের মতো পরমাত্মা পরম মহাত্মা বৈষ্ণবগণ সাধুগণ তারা সব জীবের জন্য দিয়ে যাচ্ছে। দাদা সর্বক্ষণ, কালকে আমার বাসার মধ্যে অদমের বাসায় বৈষ্ণব সেবা হয়েছে, অনেক কষ্ট করে সারা রাত্র জেগেছিলেন তিনি ভক্তের সেবার জন্য, ভগবানের সেবার জন্য। তিনি কখন মোটেও তিনি বিচলিত হন না, দেখার দিকে চান না। হ্যাঁ, যে আমার গুরুদেবের বোন, হ্যাঁ, আমার শাশুড়ির মাথা এটা বললে জড়জগতে অপরাধ হবে। তিনি আমার গুরুদেব, উনি কত কষ্ট করে এত দূর থেকে না আসছেন। তাহলে বৈষ্ণবের দেখেন কতগুলো গুণ, 26টা যে গুণ বলছিলাম। হ্যাঁ, তারা সব সময় পরের হিতে, পরের কল্যাণের জন্য তারা দুহাত দিয়ে তারা দিয়ে যাচ্ছেন, তারা নেওয়ার জন্য আসেন নাই। হ্যাঁ, তো এই অম্বরীশ মহারাজ যে প্রতিপক্ষ ছিলেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি ছিলেন শৈব গুণের অধিকারী, তিনি শাক্ত গুণে, তিনি কিন্তু বৈষ্ণব গুণে গুণান্বিত নন। আর বৈষ্ণব গুণে গুণান্বিত হলেন কে? অম্বরীশ মহারাজ। তো একদিন একাদশীর পরের দিন, আমরা কি বলি একাদশীর পরের দিন পারণ ব্রত, পারণ করি। একটু সঠিক টাইমে যদি পারণ না করা হয় তাহলে একাদশী ফলপ্রদক হবে না এবং একাদশীর ব্রত বিফলে যাবে, তাই না? বাদ হয়ে যাবে। তাহলে অম্বরীশ মহারাজকে দুষ্টচক্র দিয়ে দুর্বাসা মুনি তার গৃহে গেলেন অতিথি রূপে। তো অতিথি সেবা করে ওরা দায়িত্ব কর্তব্য তো বৈষ্ণবের পড়ে। অম্বরীশ মহারাজ দুর্বাসী মুনিকে বলে, মণিবর, আজ আপনি অতিথি নারায়ণ, আমার গৃহে আসছেন, আসো বসো, আপনাকে সেবা দেওয়ার জন্য তো আমার যোগ্যতা নেই, আমার গুণ নেই, আমি 20 জনের অপরাধী, হয়তো কৃপা করে আপনি আসুন। আজ একাদশী পরের দিন পারণ ব্রত হবে, আমরা প্রসাদ আস্বাদন করুন। ওদিক দিয়ে দুর্বাসা মুনি ভাবলেন এই তো সুযোগ তাকে, তার পারণটাকে ভঙ্গ করার জন্য। সাথে সাথে তিনি অম্বরীশ মহারাজকে বললেন, হে অম্বরীশ রাজন, আমি পারণ করার পূর্বে স্নানাদি করতে হবে। তিনি ঠিকই তিনি নদীতে সরোবরে গিয়ে তিনি স্নান করার উদ্দেশ্যে গেলেন। আর ওদিক গিয়ে যখন দেখলেন স্নান করবে, আর বারবার টাইম দেখছেন যে পারণার টাইমটা কখনো অতিক্রান্ত হয়ে যায়, কারণ পারণার টাইম অতিক্রান্ত হয়ে গেলে তাহলে অম্বরীশ মহারাজের মহাপাপে নরক কুণ্ডে বসবাস করতে হবে, তার বৈষ্ণব গুণটা ধূলিসাৎ হয়ে যাবে। ওদিকে অম্বরীশ মহারাজ চিন্তিত, পারণের টাইম চলে যাচ্ছে, ওদিক দিয়ে অতিথি নারায়ণ, অতিথি সেবা না দিয়ে সে কীভাবে পাবেন? শাস্ত্রে প্রমাণ আছে যে পারণ সময় যদি হয়ে যায়, আপনার গৃহে না থাকেন, বাসায় থাকেন, বাইরে থাকেন,
যদি গোবিন্দকে স্মরণ করবে তুলসী পত্র জলকে স্পর্শ করে, জলে তুলসীপত্র বা তুলসীপত্র স্পর্শ করে গোবিন্দ শ্রীচরণকে হৃদয়ঙ্গম করে আমাদের পান, তাহলে সেটা পারণ হয়ে যায়। কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের কিন্তু গুণ চাতুর্য অনেক। সাথে সাথে অম্বরীশ মহারাজ দেখছেন আর সময় হচ্ছে না, সব পারণার টাইম সময় চলে যাচ্ছে, তিনি ভগবানকে গুরুদেবকে স্মরণ করে তিনি তার পারণ যথা নিয়মে সঠিক সময়ে তিনি পালন করেছেন। ওদিক দিয়ে পারণার টাইম যখন অতিক্রান্ত হয়েছে তাকে একটু কষ্ট হয়ে গেল। সাথে সাথে অম্বরীশ মহারাজের কাছে এসে দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে, দেখবেন বৈষ্ণবেরা কত বিনয়ী হয়, সাধুরা কিন্তু বিনয়ী হয়, 10টা বলার পরেও তারা কখন ক্রুদ্ধ হন না। আর যারা অন্য মতাবলম্বী তাদের আক্রোশ, ক্ষমতা, শক্তির কত, পাওয়ার কত, ইন্দ্রিয়ের কত, তাদের স্পর্শ তাদেরকে বিশাল। তার সাথে সাথে অম্বরীশ মহারাজ বললেন, কি ব্যাপার অম্বরীশ মহারাজন, আজ আমরা তোমার গৃহে, আজকে আমরা ব্রাহ্মণ, আমরা মনে এসেছি, আমাদেরকে তুমি অতিথি সেবা না দিয়ে তুমি আজকে প্রসাদ ভক্ষণ করেছ, তোমার মহাপাপ হবে, আমি তোমাকে অভিশপ্ত করব, তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। অম্বরীশ মহারাজ বিনতির সাথে বললেন, প্রভু আমি অনেক অপেক্ষা করেছি আপনার, দেখলাম আসলে পারণের টাইমটা চলে যাচ্ছে, আমি কিভাবে কি করব, নিরুপায় হয়ে শাস্ত্রের বিধান অনুসরণ করে লঙ্ঘন না করে আমি আমি সঠিক নিয়মে সঠিক সময়ে গ্রহণ করেছি, তাতে যদি অপরাধ হয় আপনার শ্রীচরণে প্রভু কৃপা করে, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ অনেক সম্পর্কে ধারণা আছে, বুঝছে, যদি কৃপা করে মার্জনা করো। সে আরো ক্রোধান্বিত হয়ে বলে, আমি অভিশপ্ত করলাম তোমাকে, আমি সব কিছু শেষ করি। ওদিক দিয়ে ভক্তের যদি কিছু হয় ভগবান সহ্য করতে পারেন? ভক্তের কিছু হলে ভগবান সহ্য করতে পারেন, শাস্ত্রের প্রমাণ। আর প্রমাণটা তো পরীক্ষা করার জন্য সাথে সাথে ঠিকই সুদর্শন চক্র, বিষ্ণু, ভগবান বিষ্ণু সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন দুর্বাসা মুনিকে করার জন্য, ধ্বংস করার জন্য, আর তার ভক্তকে রক্ষা করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য। ওদিক তাকিয়ে যখন দেখলেন দুর্বাসা মুনি পিছিয়ে পিছিয়ে সুদর্শন চক্র আসছে, আমার এই মুহূর্তে আমার হয়তো তাকে আমার শেষ করে দেবে, সাথে সাথে দৌড়ে যখন পলায়ন করতে যাচ্ছে, আমার কি হবে, কোথায় যাবে, সাথে সাথে ব্রহ্মার কাছে গেছেন, প্রজাপতি ব্রহ্মার কাছে দুর্বাসা মুনিকে তার চরণ কমলে আশ্রিত করে, প্রভু আজ আমার পেছনে সুদর্শন চক্র আছেন, আমি কি করতে পারি, আমাকে তুমি রক্ষা করো, আমার তো কোনো গতি নেই, আমাকে কৃপা করো প্রভু। তা ব্রহ্মা কি বললেন, সাথে সাথে আমারও ক্ষমতা নেই, সে সুদর্শন চক্রকে থামানোর ক্ষমতা আমার নেই, তুমি কৈলাসে যাও, বরঞ্চ তুমি কৈলাসে যাও। কৈলাসে কে থাকেন? মহাদেব। মহাদেব, হ্যাঁ মহাদেব থাকেন না, দেবাদিদেব মহাদেব। সে মহাদেবের কাছে যাও, তোমাকে কিছু সুরক্ষা করতে পারেন কিনা। সাথে সাথে গেলেন, কথা মতো গেলেন দুর্বাসা মুনি। তখন মহাদেবকে ধ্যান করে বললেন, প্রভু আমার এই অবস্থা, আজকে অম্বরীশ মহারাজকে আজকে ক্রোধান্বিত হয়ে আমি তাকে অভিশপ্ত করলাম, সাথে সাথে আমার সুদর্শন চক্র আমাকে দাওয়া করে আমাকে বধ করার জন্য ছুটে আসে, তুমি তাকে থামাও প্রভু, তুমি রক্ষা করো, আমার কোনো আর গতি নেই। চক্রটা তো তোমার, তুমি থামাইতে পারবা, তোমার চক্র, তুমি 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 থামাতে পারবা, তুমি দেখো প্রভু। তখন সাথে সাথে শিব কি বললেন, শিব বললেন, সেই চক্র সুদর্শন চক্র থামানো, রদ করার আমার ক্ষমতা নেই, বরঞ্চ তুমি বিষ্ণুর কাছে যাও। যে চক্র সুদর্শন চক্র যে পাঠিয়েছেন, যে সুদর্শন চক্র আহ্বান করেছেন, সে আমাদের ভগবান বিষ্ণুর কাছে তুমি যাও। সাথে সাথে বিষ্ণুর চরণ কমলে দণ্ডবোধ প্রণাম করব, বললেন, প্রভু নারায়ণ, হে বিষ্ণু প্রতিপালক, তুমি রক্ষা করার ক্ষমতা তোমারই একমাত্র আছে, তুমি আমাকে রক্ষা করো প্রভু। আর সুদর্শন চক্র তুমি পাঠিয়েছ, তোমার আহ্বানে সুদর্শন চক্র আমাকে আজকে ধাবিত করছে, আমার আজ রক্ষা নেই প্রভু, তুমি কৃপা করে তুমি তাকে থামাও প্রভু, রক্ষা করে তুমি আমাকে উদ্ধার করে প্রভু, তুমি তোমার চরম কমলে আমাকে আশ্রয় দাও।
বিষ্ণু সাথে সাথে বলছেন, আমি তৈরি করেছি, আমি পাঠিয়েছি বটে, কিন্তু সেটাকে রদ করার বা এটাকে থামানোর ক্ষমতাও আমার নেই। হরিব, শত্রু আমার, ক্ষমতা আমার নাই। আমার ক্ষমতা নেই। তাহলে কি হবে ভক্তের প্রভু? অধীনে চলে। তুমি যার সাথে অপরাধ করেছো, দেখুন বৈষ্ণব অপরাধ, দেখুন কত বড় বৈষ্ণব অপরাধ, কত ভয়ঙ্কর। যার সাথে তুমি অপরাধ করেছো, তুমি যাকে কষ্ট দিয়েছো, যার সাথে তুমি ঘাত প্রতিঘাত করে তুমি আজকে তুমি দম্ভ অহংকার তুমি রচনা করেছো, তাকে গিয়ে তুমি ক্ষমা চাও, তার কাছে তুমি তার আশ্রয় করো, তার চরণে যাও, ঠিকই তুমি পেয়ে যাবে, তোমাকে ঠিকই তোমাকে রক্ষা করবে। জয় জয় নিতাই গৌর রাধা গোবিন্দ। দুর্বাসা মুনি যার কাছে অপরাধ করেছেন, সেই ভক্তপ্রবর, সেই বৈষ্ণব আচার্য কে অম্বরীশ মহারাজ তার চরণ যুগলে আশ্রয় গ্রহণ করে বলছে, এই রাজন, আজ জগৎ প্রমাণিত হলো, জগতের আলোকিত করার জন্য ভক্ত প্রবর হয়ে তুমি নাম দিয়ে সারা জগৎকে আলোকিত করার জন্য ভগবান বিষ্ণু তোমার বৈষ্ণব হৃদয়ে ধারণ করিয়া তুমি আজকে তোমার হৃদয়ে কোমল দিয়া, তোমার হৃদয়ে চরণ দিয়া তুমি আমাকে তুমি আজকে তুমি ক্ষমা করে দাও। তোমার ক্ষমা ছাড়া আমার আজ এই সুদর্শন চক্র আমার থেকে রক্ষা করার মতো কোনো ক্ষমতা নেই। ব্রহ্মার কাছে গিয়েছি, শিবের কাছে গিয়েছি, এবং আমার পরমারাধ্য, তোমার পরমারাধ্য যে বিষ্ণু ভগবান বিষ্ণুর কাছে গিয়েছি। একটাই পদ, একটাই সম্ভব, তোমার কাছে আজকে বৈষ্ণব অপরাধ করেছি, কৃপা করে তুমি আমাকে রক্ষা করো। তো বৈষ্ণব, বিষ্ণু ভক্ত বৈষ্ণব যারা, তারা সহজেই কৃপা করে থাকে। তৎক্ষণাৎ অম্বরীশ মহারাজ প্রেমালিঙ্গন দিয়ে তিনি দুর্বাসা মুনিকে তার হৃদয়ের মণিকুঠা থেকে ভালোবেসে তিনি বৈষ্ণব শক্তিতে রূপান্তরিত করে তিনি দেখিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন, বিষ্ণু ভক্তই সর্বশ্রেষ্ঠ। জয় হোক বৈষ্ণবের, জয় হোক অম্বরীশ মহারাজের, জয় হোক জগতের, জয় হোক আপনাদের মতো জ্ঞানী গুণী বৈষ্ণব প্রভুদের। এই বলে এখানে আমি আজকে ভাগবত কথা বিশ্রাম রাখলাম। জয় জয় নিতাই গৌর।